আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে। ঠিক আছে, তাহলে এখানে একটা ভগ্নাংশের যোগ অঙ্ক আছে, আমরা এখন আজকে এটা সমাধান করব। তাহলে একটা ভগ্নাংশ মাঝখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। তাহলে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা যাই করি না কেন, প্রথমে ভগ্নাংশ দুটোর হরের লসাগু করতে হবে। উপরের সংখ্যাটাকে বলে লব আর নিচের সংখ্যাটাকে বলে হর। উপরের সংখ্যাটাকে বলে কি? লব আর নিচেরটাকে বলে হর। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে হরের লসাগু করতে হবে। হরের লসাগু করি 6 আর হচ্ছে 12। দেখো 2 দিয়ে যদি ভাগ করি, যেহেতু জোড় সংখ্যা, দুটোই জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 2 দিয়ে যদি 6 এর ভাগ করি কত হয়? 3, 2 দিয়ে 12 এর ভাগ দিলে 6 দুগুণে 12। এবার 2 দিয়ে ভাগ করলে 6 এর ভিতরে শুধু 2 যায়, 3 এর ভিতরে যায় না, সুতরাং 2 দেওয়া যাবে না, 3 দিয়ে করব। 3 দিয়ে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 1, আর 6 এর ভাগ দিলে 2। আর কিছু করা যায়? যায় না। তাহলে এগুলো গুণ করলে কি হয়? গুণ করি 2 গুণ 3 গুণ 2, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আবার লসাগু কত? 12। তাহলে আমরা এখানে কত লসাগু কত পাইছি? 12 পাইছি। তাহলে এখানে কত লিখব? 12। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি? হরের লসাগু বের করতে হবে। তারপর দেখো এই যে প্রথম ভগ্নাংশের যে হর, এইটা দিয়ে এই যে লসাগুটা পাইছি তার ভাগ দেব। 6 কে 12 এর ভাগ দিলে কত হয়? 6 12 এর ভিতরে কয়বার যায়? 2 বার যায়। 6 কে 6, 6 দুগুণে 12। এবার 2 বার যায়, 2 দিয়ে 3 রে গুণ। তার মানে হর দিয়ে ভাগ দেব, লসাগুরি ভাগ করে যে ভাগফল পাওয়া যাবে সেটা দিয়ে আমরা লবের সঙ্গে গুণ করব। তার মানে নিচেরটা দিয়ে ভাগ করে যে ফল পাবো সেটা দিয়ে উপরটারে গুণ। 3 দুগুণে 6 যোগ 12 দিয়ে 12 এর ভাগ দিলে কত হয়? 1, 1 দিয়ে 2 এর ভাগ গুণ করলে 2। এবার কি করব? নিচে যা আছে তাই বসাই দিলাম। এবার 6 আর 2 যোগ করলে কত হয়? 8। আমরা এটা রাখতে পারি, এবার কাটাকাটিও করতে পারি। দেখো যেহেতু দুটো জোড় সংখ্যা আছে তাহলে 2 দিয়ে কাটে, আবার 4 দিয়েও কাটতে পারি। যদি 4 দিয়ে একবারে কাটি, 4 দিয়ে 8 এর কাটলে কত হয়? 2, আর 12 এর কাটলে হয় 3। তাহলে কত হয়? 3 এর 2। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছো সবাই? ফাইন।